আল্লু অর্জুনের নতুন সিনেমার অ্যানাউন্সমেন্ট দিয়েছে, কিন্তু সিনেমার নাম পোস্টার কিচ্ছু দেয়নি। অ্যাথলিট কুমার, আপনারা তো অনেকে চিনেছেন তাকে, মূলত শাহরুখ খানের জওয়ান সিনেমা তিনি ডিরেকশন দিয়েছিলেন, ডিরেক্টর ছিলেন। তারপরে একদম পুরো গণমাধ্যমে ছড়ে গিয়েছে, দেশ বিদেশে তার নাম ছড়িয়ে পড়েছে, কারণ ওয়ার্ল্ড ওয়াইড সুপারস্টার শাহরুখ খান। তো সেক্ষেত্রে অ্যাথলিট কুমার এবার নতুন সিনেমা নিয়ে আসছে আল্লু অর্জুনের সাথে। এটাকে নাম দেওয়া হয়েছে AA22। কারণ হচ্ছে আল্লু অর্জুনের এ এবং অ্যাথলিট কুমারের এ, দুটোই এ আসছে। সবচেয়ে অবাক করার বিষয়, নাম নেই, পোস্টার নেই, তারপরে ধামাকা ঘটিয়েছে। কারণ সান স্টুডিওতে গিয়েছে, এটা হচ্ছে তামিলের, সেই স্টুডিও থেকে তারা সরাসরি আমেরিকার একটা ভিএফএক্স এর কাছে গিয়েছে কোম্পানি। ভিএফএক্স এর যে কোম্পানিটার কাছে গিয়েছে, এখানে মনে করেন মার্বেলের বড় বড় ইংলিশ সিনেমা, ধরে রাখেন ব্যাটম্যানের মতন সিনেমার গ্রাফিক্স এর কাজ করেছে, ভিএফএক্স এর কাজ করেছে। তাদের সাথে এবার কাজ করবে আল্লু অর্জুন। তো আল্লু অর্জুন সেখানে উপস্থিত ছিল এবং বোঝা যাচ্ছে যে সায়েন্স ফিকশন নাকি খুবই একটা হাই লেভেলের সিনেমা হবে, এমন একটা তারা বুঝিয়েছে। কিন্তু আমি এখানে কথা বলছি যে কারণটায়, আল্লু অর্জুন পুষ্পায় যে সাফল্যটা পেয়েছে, নট এখানে আর সাফল্য পাবে। ভিএফএক্স এর ব্যবহার যতই ভালো করুক না কেন, এই ধরনের সিনেমা, মানে যেটাকে আমরা মার্বেলে দেখেছি, স্পাইডারম্যানে দেখেছি, সায়েন্স ফিকশন বা সাইফাই যেটাকেই বলেন, ওই সিনেমাগুলো আসলে ইন্ডিয়ান দর্শকরা গ্রহণ করতে পারে না। এর যদি বড় প্রমাণ চান, তাহলে কিন্তু রা 1 সিনেমায় শাহরুখ খান অনেক আগেই এই ধরনের কাজ করে দেখিয়েছে, পর্যাপ্ত পরিমাণ ভালো ভিএফএক্স দেখিয়েছে, কিন্তু মার্কেট কিন্তু ধরতে পারেনি। কারণ এই মার্কেটটা ধরা এতটা সহজ না। তা আমি মনে করি আল্লু অর্জুনের জীবনে সবচেয়ে বড় একটা ভুল করতে যাচ্ছে। কারণ তিনি যখন পুষ্পা সিনেমাটা উপহার দিয়েছেন, এই পুষ্পা সিনেমাটা মূলত কিন্তু আপনারা খেয়াল করবেন, যেই মোবাইল ফোন, যেই ডিভাইস গুলো ব্যবহার করা হচ্ছে, যে কালটা দেখানো হচ্ছে, 2000 থেকে 2002 এর মধ্যে কিন্তু এই বিষয়গুলো চোখে পড়েছে। তো সেই সিন্ডিকেটের সিনেমা, একটা মানুষ ছোট থেকে বড় হয়ে আসার বাস্তব জীবন, শক্তিশালী জীবন, এগুলোকে মানুষ গ্রহণ করেছে, তার অ্যাক্টিংকে গ্রহণ করেছে। এর আগে আল্লু অর্জুন বেশ স্টাইলিশ সিনেমা করেছে, সেসব সিনেমা কিন্তু এতটা ধামাকা ঘটে নেই। যখন তিনি মাটির সাথে মিশে অভিনয় করেছে, তখন দর্শকরা সেটাকে গ্রহণ করেছে। সো এবার যে মার্বেল টাইপের সিনেমা করতে যাচ্ছে না, এটা আল্লু অর্জুনের সবচেয়ে বড় বাস খাওয়ার সময় হচ্ছে, এটাই বললাম। দর্শকরা ঠিক গ্রহণ করবে, আর ফ্যান ফলোয়াররা, কিন্তু সম্পূর্ণ বক্স অফিস কামানোর মতন এগুলো সিনেমা হয় না। সো এইটাকে নিয়ে আলোচনা করলাম, হঠাৎ করে চোখে পড়লো ভিডিওটা। এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগেই ছেড়েছে আল্লু অর্জুন, তার মূলত বার্থডে উপলক্ষে। তো সেখান থেকে দেখে আমার কাছে মনে হলো আপনাদের কাছে বিষয়টি শেয়ার করি। আমার মতামত আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওতে কমেন্ট করে জানাবেন, যে আসলে কি আমার ধারণাটা সঠিক কিনা।